প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। গ্রাফিক ডিজাইনের এরকম আইডিয়া নিয়ে আমি প্রতিনিয়ত আসি, প্লাস আজও এসেছি। যদি এরকম ডিজাইন ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। তো বন্ধুরা, চলুন এরকম ডিজাইন কিভাবে ক্রিয়েট করতে হয় দেখিয়ে দিচ্ছি। লেটস গো এভরিবডি। সর্বপ্রথম আমরা একটি ইলিপস টুলস নেব। ইলিপস টুলস নিয়ে নিচ্ছি। ইলিপস টুলসটি নিয়ে আমরা শিফট এবং অল্টার চেপে ইলিপস টুলসটি নেব। দেখেন, ইলিপস টুলসটি নেওয়ার পর আমরা এটাকে ডাবল করব। আমরা মুভ টুলস থেকে, সিলেকশন টুলস থেকে আমরা এটাকে ডাবল করব। আমরা যদি এখন সিলেক্ট করি, দেখতে পাবো যে সিলেক্ট করলে আমাদের এখানে দুইটা পয়েন্ট দেখতে পাচ্ছি। আমরা এটাকে একটা শেপড তৈরি করার জন্য সর্বপ্রথম আমরা এখানে দেখেন এই প্যাথফাইন্ডার থেকে আমরা এখানে ইনসার্ট প্যাথফাইন্ডারে ক্লিক করলে আমরা এরকম একটা শেপ পেয়ে যাব। তো বন্ধুরা, এটাকে আমরা ছোট বড় এবং যেমন করে আমি একটু জুম করে দেখিয়ে দিচ্ছি। এটাকে আমরা ছোট বড় যেভাবে হোক করতে পারবো এবং সুন্দর করে আমরা এটাকে মডিফাই করতে পারবো। তো এই কাজটি করার পর আমার যে কাজটি করতে হবে, সর্বপ্রথমে আমরা একটা শেপট নেওয়ার পর এটা রোটেট করব। রোটেটে ক্লিক করব একবার ক্লিক করার পর আমরা অল্টার চেপে ধরে এটাকে আমরা সুন্দর করে মডিফাই করে নিতে পারি। দেখেন বন্ধুরা, এভাবে কিন্তু আমরা একটু মডিফাই করে নিচ্ছি। তো এরপর যে কাজটি করতে হবে, আমরা এটাকে ছোট বড় বা যেমন খুশি তেমনই করতে পারবো। আমরা একটু চালে কম বেশি করে কাজ করতে পারবো বা আরো বড় করে নিতে পারবো। এভাবে কিন্তু আমরা এটা করে নিতে পারছি। তো এইভাবে করার পর আমরা কিন্তু এটাকে চালে আর একটু কম বেশি করে বা সুন্দর করে বসিয়ে দিতে পারি। তো এইটা করার পর আমরা যে কাজটি করব, আমরা এটাকে একটু ছোট করে নিচ্ছি। দেখেন, আমি এটাকে মডিফাই করে নিতে পারবো। সেম একইভাবে আমি এটা নিয়ে নিলাম। এখন কাজ হচ্ছে আমি একটা রাউন্ড করে নেব। দেখেন, আমি এটাকে গ্রুপ করে নিচ্ছি। গ্রুপ করে রেখে দিলাম। আমি আবারও একটা ইলিপস টুলস নেব। ইলিপস টুলস নিয়ে নিচ্ছি। দেখেন, আমি একটু ইলিপস টুলস নিয়ে নিচ্ছি। নেওয়ার পর যে কাজটি করতে হবে, আমাকে আমরা ফিলটা রাখবো না, স্ট্রকটা রাখবো। স্ট্রকটা আমি দিয়ে দিলাম। আমি স্ট্রকটা একটু কমেও দিতে পারি। সেম একইভাবে আমরা এটাকে আরো বড় ছোট করে নিতে পারি। আমরা এটা একটু বড় করে নিলাম এবং কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল এফ দিয়ে আমি এটাকে ডাবল করে নিলাম এবং একই রেশিওতে আমি এবং শিফট এবং অল্টার চেপে ধরে নিয়ে নিচ্ছি বন্ধুরা। তো আমাদের কাজ হচ্ছে যে আমরা এইটাকে সুন্দর করে বসিয়ে দেব বা আরো আমরা ছোট করে নেব। আমি এটাকে ছোট করে নিচ্ছি। দেখেন, আপনারা এভাবে ছোট করে নেবেন এবং নিয়ে এটাকে সুন্দর করে আমি বসিয়ে দিচ্ছি। তো এরপরে যে কাজটি হচ্ছে, আমরা এটাকে সিলেক্ট করে নেব। আমরা রোলারটা নেব। কন্ট্রোল আর চাপলে আমাদের রোলারটা চলে আসবে। দেখেন, আমরা এটাকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর আমরা এই রোলারটাকে মিডল পয়েন্টে নেওয়ার জন্য কাজ করব। আমরা এটাকে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলে আমরা এখান থেকে এটা রোলার পাবো। দেখেন, আমরা এখানে সিলেকশন টুলসে ক্লিক করে আমরা এটাকে সিলেক্ট করে নেব। নেওয়ার পর আমরা একটা মিডল পয়েন্টের জন্য এখানে আমি একটা রোলার টেনে নিচ্ছি। আপনারা এভাবে টেনে নেবেন। আমি এটাকে সিলেক্ট করে মিডল পয়েন্টটাকে বের করার জন্য আমি এটাকে সিলেক্ট করে নিচ্ছি। তো এখন কাজ হচ্ছে, আমি যদি এটাকে সিলেক্ট করে আমি রোটেট করে নেই। আমি রোটেট করে নিচ্ছি। আমি এখানে সিলেক্ট অবস্থায় আমাকে এটাকে সিলেক্ট করতে হবে। সর্বপ্রথম আমরা এই পাতাটাকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর আমরা রোটেট অপশনে যাব। রোটেট অপশন থেকে আমি অল্টার চেপে ধরে এখানে ক্লিক করব। অল্টার চেপে ধরে একবার ক্লিক করব। দেখেন, আমি এটা দিচ্ছি 15 দিয়ে দিচ্ছি। দেখেন, আমার 15 দিলে কি হবে, আমার যে অনুযায়ী আমরা দিতে চাচ্ছি সেই অনুযায়ী কিন্তু কপি করলে দেখেন 15 হয়ে যাবে। আমি কন্ট্রোল ডি যতবার চাপবো ততবারই কিন্তু আমার এই আর্টটা চলে আসতেছে। তো বন্ধুরা, এইভাবে আর্টটা করার পর আমরা কিন্তু সুন্দর করে আমরা এই আর্টটা নিয়ে নিচ্ছি। এরপর চাচ্ছি যে লোগো ক্রিয়েটের একটা আমি ধারণা দিয়ে দিচ্ছি আপনাদের। এরপর যে কাজটি করতে হবে আমাদের, যে আমরা এরকম একটি আর্ট তৈরি করেছি, কিন্তু আমরা আরো সুন্দর করে নিতে পারি। এটা আপনাদের দেখার জন্য আমি বুঝিয়ে দিচ্ছি। আরো সুন্দর সুন্দর করে পাতা ক্রিয়েট করে আমরা কাজ করব। তো বন্ধুরা, আমরা যে কাজটি করব এখন আমাদের কাজটি হচ্ছে যে আমরা একটা লোগো ক্রিয়েট করব। তো লোগোটার একটা ধারণা আপনাদের দিয়ে দিচ্ছি।
আমি পেন টুলস দিয়ে একটা লোগো ক্রিয়েট করব। তো সর্বপ্রথম আমি এটাকে সিলেক্ট করে নেব। আমি এখান থেকে নিচ্ছি, দেখেন আমি একটা মানুষের ছবি আর্ট করার চেষ্টা করব। আপনারা এইভাবে একটা ছবি আর্ট করার চেষ্টা করবেন। আমি একটুকু ছবি সুন্দর করে এটা নিয়ে নিচ্ছি, দেখেন সেম একইভাবে আমি এটাকে স্টক দিয়ে দিচ্ছি। তো এরপর আমি এটাকে একটু স্টকটা কমিয়ে দিয়ে দিচ্ছি। এরপর আমি একটু সুন্দর করে এখান থেকে রাউন্ড করে নেব, দেখেন আপনারা এভাবে রাউন্ড করে নেবেন। সেম একইভাবে আমি এখান থেকে একটু রাউন্ড করে নিচ্ছি। আমি কন্ট্রোল জেড চেপেও এটাকে কম বেশি করে নিতে পারবো। সেম দেখেন এইভাবে আমি একটু আর্ট করে নিচ্ছি। সেম একইভাবে আমি এখানে নিয়ে নিচ্ছি, দেখেন আপনারা এইভাবে আপনাদের নিজের একটা আর্ট ক্রিয়েট করবেন। আমি সেম একইভাবে নিয়ে নিচ্ছি। আমি একটু সুন্দর করে নেওয়ার চেষ্টা করতেছি, আপনারা একটু চেষ্টা করবেন। সেম এখান থেকে আমি এখানে নিলাম এবং এখান থেকে এখানে নিলাম এবং আমি এখানে নেব। সেম একইভাবে আমি একটু আর্টের জন্য কাজ করতেছি বন্ধুরা, আপনারা একটু ধৈর্য ধরে একটু সুন্দর করে করার চেষ্টা করবেন, তাহলে ইনশাল্লাহ অনেক সুন্দর হবে। সেম একইভাবে আমি নিয়ে নিচ্ছি, আপনারা এভাবে আর্টটা করে নেবেন। সেম ভাবে আমি নিয়ে নিচ্ছি। আপনারা এভাবে নিয়ে নেবেন। সেম আমি একইভাবে এটাকে একটু মডিফাই করার চেষ্টা করতেছি, আপনারা একটু মডিফাই করে নেবেন সুন্দর করে। সেম ভাবে আমরা পরবর্তী এটাকে এডিট করে নিতে পারবো, সুন্দর করে সাজিয়ে নিতে পারবো। তো আমরা এটা করার পর দেখেন বন্ধুরা, আমরা যে কাজটি করব, আমরা একটু স্মুথ করে নেব। তো স্মুথ করে নেওয়ার জন্য আমরা সর্বপ্রথম যেখান থেকে এই স্মুথে ক্লিক করব, আমরা এখান থেকে যত সুন্দর করে টানবো, দেখেন একটু স্মুথলি হবে কাজটি। আমি এখানে ক্লিক করব এবং দেখা যাচ্ছে আমি এটাকে সিলেক্ট করে নেব। আগে এটাকে সিলেক্ট করে নেওয়ার পর আমি একটু স্মুথলি যেভাবে কাজ করতে চাচ্ছি, এই যে এখানে স্মুথে ক্লিক করবেন, এই টুলসটাতে আমরা একটু স্মুথলি করে নেব। সেম ভাবে আমি একটু স্মুথলি করে নিচ্ছি, আপনারা এইভাবে করে নেওয়ার চেষ্টা করবেন। এইভাবে আমি নিয়ে নিচ্ছি, সেম ভাবে আপনারা একটু করার চেষ্টা করবেন। তো বন্ধুরা এভাবে আমি এটাকে সিলেক্ট করার পর আমি এটাকে ক্লিক করে নেব। নেওয়ার পর আমি একটা কালার দিয়ে দিচ্ছি এবং আমি এটাকে ফিল কালার দিয়ে দিব এবং স্টক কালারটাকে নাড়িয়ে থাকবে। তো বন্ধুরা এরকম একটি আপনারা চাইলে এটাকে একটু মডিফাই করতে পারেন। আপনারা সিলেক্ট করার পর আপনার রাউন্ডটাকে আপনি যে কোথাও একটু সুন্দর করে বসিয়ে দিবেন। সেম একইভাবে বসিয়ে দিচ্ছি আমি এবং আমার এইটাকে আমি একটু আমার এই রিলিফ টুলসটাকে একটু আমি স্টকটাকে বাড়িয়ে দেব। সেম ভাবে বাড়িয়ে দিচ্ছি। আমি বাড়িয়ে দেওয়ার পর আমার একটু কাজ করব, আরো একটু কাজ করব। সেম আমি এখানে সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করার পর বন্ধুরা যে কাজটি করতে হবে, আমি এখানে একটা পাতা ক্রিয়েট করব। পাতা ক্রিয়েট করার জন্য আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি, একটা পাতা ক্রিয়েট করতে হবে আমার। তো পাতা ক্রিয়েট করার জন্য আমি কয়েকভাবে করতে পারি, আমি একটু অন্যভাবে দেখিয়ে দিচ্ছি। সেম আমি পেন টুলসটি নিচ্ছি, পেন টুলসটাকে আমি সিলেক্ট করে নিচ্ছি। আমি এখানে একটা পাতা ক্রিয়েট করব। সেম এভাবে আমি আবারও রিপ্লে করে নিচ্ছি। আমি এইখান থেকে আমার একটা পাতা হবে এইখান পর্যন্ত। সেম আমি এখানে নিয়ে নিচ্ছি এবং আমি এইটাকে এভাবে একটা পাতা ক্রিয়েট করে নিচ্ছি।
দেখেন বন্ধুরা, আপনারা কিন্তু কিভাবে পাতাটা ক্রিয়েট করে নেবেন। আমি পাতাটার একটা কালার দেব এবং একটু এইরকম কালার দিয়ে দেবো এবং এটাকে ফিল কালার দেব। ফিল কালার দেওয়ার পর আমি স্ট্রকটাকে নান করে দিচ্ছি। সেম ভাবে আমি এটা একটু বড় ছোট করে নিতে পারি আমার ইচ্ছা মতো, এবং আমি এটাকে ডাবল ক্লিক করে আমি একটু বড় ছোট করে নিতে পারতেছি। আপনারাও করে নেবেন এভাবে, একইভাবে সেম ভাবে আপনারা করে নিতে পারেন। আমি এটাকে সিলেক্ট করলাম, ডাবল ক্লিক করলাম। আমি এটাকে ডাবল ক্লিক করে আমি চাইলে একটু কম বেশি করে নিতে পারবো। আমি এটা যদি একটু গার্ডিয়ান কালার দেই, দেখেন অনেক সুন্দর হবে। গার্ডিয়ানটা একটু কালারে যাব, আমি গার্ডিয়ানটা যাচ্ছি। সেম এটাকে একটু গার্ডিয়ানটার কালার আমি সিলেক্ট করব। গার্ডিয়ানটার স্ট্রাকচারকে আমি অফ করে দেব এবং আমি এটাকে ফিল কালারে গার্ডিয়ান করব। আর এখান থেকে আমি সুইফট কালার থেকে কয়েকটি কালার আমি একটু বসিয়ে দেব। সেম একইভাবে আপনারা এভাবে বসিয়ে দেবেন সেম ভাবে। চাইলে এটাকে একটু বাড়া কমা করে একটু ড্রাগ করে নিতে পারেন। আমি ব্ল্যাকটাকে ডিলিট করে দিচ্ছি। আমি এখান থেকে একটু মাঝেতে একটি কালার দিয়ে দেব এবং এটাকে আমি একটু সুন্দর একটু শেপটা দিয়ে দেব। আমি একটু কম বেশি করে নিচ্ছি। আপনারা একইভাবে অ্যাঙ্গেল এখান থেকে অ্যাঙ্গেলটাও দিয়ে নিতে পারেন আপনার যে অ্যাঙ্গেলে প্রয়োজন হবে। সেম একইভাবে আপনার প্লাস মাইনাস এখানে করে নিতে পারেন ইচ্ছা মতো। এখান থেকে একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন মাইনাস, এবং দেখা যাচ্ছে আপনারা একটু মাইনাসটাকে মডিফাই করে নিতে পারেন। আমি এরকম একটু মডিফাই করে নিচ্ছি, আপনারা একইভাবে নেবেন। সেম এভাবে একটু আপনারা কাজ করে নেবেন। আর আমি এটাকে একটু লাইটটাকে কমিয়ে দেওয়ার জন্য যা যেটুকু করার দরকার সেভাবে করে নিচ্ছি। সেম এভাবে আমার একটা পাতা ক্রিয়েট হয়ে গেছে বন্ধুরা। আমি এটাকে একটু এক্সপান্ড করে নেব, এক্সপান্ড করে নিচ্ছি। এক্সপান্ড করে নেওয়ার পর যে কাজটা আমাকে করতে হবে, আমি একটু চাইলে এটা আমি একটু সুন্দর করে বসিয়ে নেব। আমি এটাকে একটু মডিফাই করে নেব। আমি এটাকে আর একটা করে কপি করে নিচ্ছি। সেম একইভাবে কপিটা আমি নিয়ে নিচ্ছি, আবার হচ্ছে একটু অন্যভাবে কপিটা করে নিচ্ছি। এভাবে আমরা এটা কপি করে নিচ্ছি সেম ভাবেই। আমার যে কাজটি করতে হবে এখন, আমি একটু অভিন্ন কালার দিয়ে কাজ করতে পারি। আপনারা এভাবে অন্য একটা কালার বা লাইটিং বা কম বেশি করে করতে পারেন সুন্দরভাবে। এভাবে আমি এটাকে একটু বড় ছোট করে দিতে পারি। একটু বড় ছোট করে দিচ্ছি। তো এভাবে বন্ধুরা আপনারা লোগো ক্রিয়েট করতে পারেন। তো লোগো ক্রিয়েট করার জন্য আপনারা একই ওয়েতে আমার করে নিতে পারবেন। সেম আমি এটাকে ক্লিক করে আমি একটু বড় ছোট করে নিয়েছি, আপনারা দেখেছেন সেম ভাবে। তো বন্ধুরা এভাবে কিন্তু লোগো ক্রিয়েট করে নিতে পারেন, আপনার নিজের লোগো। আমি এগুলোকে তুলে দেব। আমি ডিলিট চাপলে উঠে যাবে, এটাকে সিলেক্ট করলে ডিলিট চাপলে আমার উঠে যাবে। এখন একটু কাজ করতে চাচ্ছি যে আমার এইটাকে আমি এক্সপান্ড করে নেব। আমি দুটাকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর যে কাজটি করতে হবে, এক্সপান্ড করে নেব। আমি এখান থেকে এক্সপান্ড করে নিচ্ছি। এক্সপান্ড করে নেওয়ার পর দেখেন আমি এখান থেকে যে কাজটি করব, যে আমার এখান থেকে আমি এটাকে ডিলিট করে দেব। একটু উপরে দিচ্ছি, সেম একটু বাড়িয়ে দিচ্ছি বা কমিয়ে দিচ্ছি। আমি এটাকে অ্যাডজাস্ট করে দেব। এখান থেকে আমার সে বিল্ডার টুলস দিয়ে আমি কাজটি করে নিতে পারি। আমি এটাকে আমি সে বিল্ডার টুলসটাকে সিলেক্ট করে নেব।
সিলেক্ট করার পর আমি এটাকে এক করে দেব, শেপ বিল্ডার টুলস নিয়ে নিচ্ছি, আমি এটাকে অন্য কালারে দেব, সরি আমি এটাকে রিমুভ করে দিতে পারি, অল্টার শেপে ধরে আমি এটাকে রিমুভ করে দিতে পারছি, সেম ভাবে আমি এটাকে রিমুভ করে দিচ্ছি। এখন আমি যে কাজটি করব, এটাকে সিলেক্ট করে নেব, সিলেক্ট করে নিয়ে শেপ বিল্ডার টুলস দিয়ে আমি এটা এক করে দিতে পারি অ্যাডজাস্ট করার জন্য, আমি এটা অ্যাডজাস্ট হয়ে গেল। এখন বন্ধুরা আমরা কিন্তু এখান থেকে একটু হোয়াইট কালারটা নিতে পারি, একটু হোয়াইট কালার নিয়ে নিচ্ছি। দেখেন এটা বেশি হোয়াইট হয়ে যায়নি, তা আমি একটু আরও হোয়াইট নিয়ে নেব এবং আমি এটি স্ট্রোকটাকে কমিয়ে দেব, স্ট্রোকটাকে সিলেক্ট করে দিচ্ছি, আমি স্ট্রোকটাকে কমিয়ে দিচ্ছি, সেমভাবে একটু স্ট্রোক কমিয়ে দেব আর সৌন্দর্য বৃদ্ধির জন্য। সরি আমি এখানে একটু প্রবলেম হয়ে গেছে, আমি স্ট্রোকটাকে বৃদ্ধি করার জন্য এটা স্ট্রোকটাকে বাড়ানো যাবে না, কারণ স্ট্রোক করলে আমার এখানে প্রবলেম হয়। তো আমি এইভাবে কিন্তু লোগো ডিজাইনের জন্য একটা ক্রিয়েট আইডিয়া দিয়ে দিচ্ছি বন্ধুরা, আপনারা কিন্তু এই ধরনের লোগো ডিজাইনগুলো করতে পারেন। অর্থাৎ আপনারা লোগো ডিজাইনে এই ধরনের আইডিয়া নিয়ে নতুন নতুন আইডিয়া নিয়ে কাজগুলো করতে পারেন। এখানে আপনারা একটা লোগো ডিজাইনের নাম দিতে পারেন, আপনার যে লোগো ডিজাইন, ইয়োর লোগো ডিজাইন আমরা এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি, আমি এটাকে একটু অন্যভাবে মুভ করে নিচ্ছি, মিডলে রাখছি, আমি এটাকে মিডলে নিয়ে নিচ্ছি, এভাবে মিডলে ইয়োর লোগো ডিজাইন, আপনার নিজের একটা লোগো ডিজাইন আপনি এটাকে একটা সুন্দর কালার দিয়ে দিতে পারেন। আমি একটু অন্য কালার দিয়ে দিচ্ছি, আমি সুইফট কালার থেকে এই কালারটি দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এই ধরনের লোগো ডিজাইনের আইডিয়াগুলো আপনারা জেনারেট করে আপনার নতুন নতুন আইডিয়া আরো ক্রিয়েট করতে পারবেন। এই ধরনের আপনাদের এরকমই ক্রিয়েট করতে হবে এমন না, আমি কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল বি চেপে আমি একটু এটাকে কালারটাকে হোয়াইট কালার দিয়ে দিচ্ছি, হোয়াইট কালার দিয়ে একটু স্ট্রোক বাড়িয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা ওখান থেকে একটু স্ট্রোক বাড়িয়ে দিয়েছি, দেখেন এটা একটু আমরা যদি প্রিভিউ করি আমরা কিন্তু একটু স্ট্রোক থাকতেছে এটাতে, আমি এটাকে স্ট্রোক বাড়িয়ে দেবো একটু। আমি এখানে কিছু আরো বসিয়ে দিতে পারি, আমি অন্য কিছু বসিয়ে দিতে পারি, সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে আরো কিছু একটা ডিজাইন দিতে পারি, আমি একটা ডিজাইন ক্রিয়েট করতেছি। তো এরকম ডিজাইনগুলো আমরা এখানে এটাই ছোট করে আমি বসিয়ে দিতে পারি, সেম ভাবে আমি এটাকে কপি করে নিচ্ছি, কপি করে আমি এটাকে বসিয়ে দিতে পারছি। তো এই ধরনের লোগো ডিজাইন আইডিয়া নিয়ে আপনারা কাজ করতে পারেন। তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ, আর থ্যাংক ইউ ভেরি মাচ।